নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল 6টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠলাম। উঠে চারিদিক ঝাড়পালা দিয়েই চলে এলাম কিচেনটা একটু মুছতে। রাত্রেই ভালো করে মুছে শুয়েছিলাম, তাও সকালবেলায় একটা ভিজে কাপড় নিয়ে মুছে নিলাম। সারা রাত থাকে তো একটু কেমনই লাগে, পোকামাকড় চড়ে। আর এই সকাল থেকে এই কিচেন ব্যবহার করা হবে। খাবার যখন বানাবো একটু আধটু কিন্তু নিচে পড়েও যায়, তো সেই জিনিসগুলো মোছা থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখান থেকে তুলে নেওয়া যায়। কোনো সময় তো কড়াইয়ে হয়তো তরকারি করতে করতে এক টুকরো আলু ছিটকে পড়ে গেল, তো সেগুলো এরকম পরিষ্কার থাকলে নিতে মন যায়। আর নোংরা হয়ে থাকলে সেই জায়গাটা থেকে তুলে আর ভালো লাগে কড়াইয়ের মধ্যে দিতে। তো তাই চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর এই তো সমস্ত বাসন মেজে ধুয়ে নিলাম। এই মগটা একটু জল ভরে নিচ্ছি, মগটা মেজে। এটা খাওয়ার জল, সকালবেলায় করে আসে নলের জল খাওয়ার, তো সেখান থেকেই রান্নার জন্য একটু জল ভরে নিলাম। আমাদের তো এমনি ফিল্টার আছে, ফিল্টারের জলই খাই, কারণ এদিকে খাওয়ার জলটাও অনেকটা নোংরা আসে। এত পরিমাণে নোংরা আসে কি বলবো, এমনিতে দেখলে বোঝা যায় না যে এতটা জলটা নোংরা, কিন্তু এই ফিল্টারের কিটগুলো 1-1.5 মাস হলেই পাল্টাতে হয়। আর এতটা কিটগুলোর অবস্থা খারাপ হয়ে যায়, পুরো সাদা জিনিসটা পুরো কালো হয়ে যায়, এতটা নোংরা বসে। তো সেই থেকেই বোঝা যায় যে জলটা অনেক নোংরা আসে। আর একদিন যদি তুমি ডাইরেক্ট ওই খাওয়ার জলটা নল থেকে নিয়ে খাও, তো তারপরের দিনই কোনো না কোনো শরীরের সমস্যা হবে। আর এই তো বাসনগুলো মেজে এসে দেখছি টাইম বেশ অনেকটাই আছে, আর এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তাই সবজি কেটে নিলাম। আজকে এঁচোড়ের তরকারি করব, আর এঁচোড়টা কাটতে তো একটু দেরি হয়, তো তাই ভাবলাম বসে থাকবো কেন, এর ফাঁকে সবজিটা কেটে নিই। আর আজকে বৃহস্পতিবার, পুজো টুজো করতেও অনেকটা দেরি হয়ে যায়। আর এই তো বেশ অনেকটা টাইম পর স্নান টান সেরে নিলাম, সমস্ত কাজ গুছিয়ে টুছিয়ে নিয়ে দিয়ে পুজোর জন্য ফুল তুলতে এলাম। আর এই তো কটা ফুল তুলে নিয়ে দুব্বো ঘাস তুলছি। আজ বৃহস্পতিবার, তাই কটা দুব্বো ঘাসও তুলে নেব। দুব্বো ঘাস তো তোলা হচ্ছে না, এটাকে উপড়ানো হচ্ছে, ধরে ঝটাঝট কটা উপড়ে নিয়ে কেটে নিলাম। এই লক্ষ্মী পুজোর জন্য আর গণেশ ঠাকুরকে দেওয়ার জন্য একটা দুব্বো ঘাস এনে বসিয়েছিলাম, একটা দুব্বো ঘাসের শেকড়, সেটা থেকে আজকে কত দুব্বো ঘাস হয়ে গেছে। তো যখন তখন একবারে কেটে ফেলেও দিই, আবার নতুন করে গজিয়ে যায়। আর এই তো চলে এলাম ফুল দুব্বো ঘাস তুলে ফল কেটে নিচ্ছি। এই ফল কাটার বটিটা কিনে কিন্তু বেশ সুবিধা হয়েছে, খুব সুন্দর করে ফলগুলো ছাড়ানো যায়, কাটা যায়। তো তা না হলে আগে তো দেখেছি একটা ছুরি রেখেছিলাম ঠাকুরের ফল কাটার, তো সেটা দিয়ে ফল কাটতে এত অসুবিধা হতো, 1 ঘন্টা লেগে যেত একখানা ফল কাটতে। আর এই তো ঠাকুরের আজকে প্রসাদের জন্য একটা শসা আর কালকে আম নিয়ে আসা হয়েছে বাজার থেকে, পাকা আম। এবছরেই প্রথম কালকেই ঘরে আম নিয়ে এসেছি, তো সেখান থেকে আমি একটা আম সরিয়ে রেখেছিলাম আজকে বৃহস্পতিবারে পুজোতে প্রসাদ করব বলে। তো সেই একটা আম কেটে নিচ্ছি, একটা শসা আর কিছু আঙুর। আর এই তো মা লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেল।
আর এই তো প্রসাদের থালা সাজিয়ে নিচ্ছি। এই গরমে ঘরের সমস্ত কাজ গুছিয়ে আজকে সময় মতোই পুজোটা দিয়ে ফেললাম। একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে সময় মতো সব কাজই হয়ে যায়। সকাল সকাল ঠান্ডায় ঠান্ডায় কাজগুলো সেরে নিলে বেশ ভালো লাগে। আর একটু দেরি হয়ে গেলে গরমে আর ভালো লাগে না কাজগুলো করতে, তখন মনে হয় শুধু বসে থাকি। পুজো দিয়ে এসে যে খেয়ে নেব। আজকে সিঙ্গারা এনেছিল, সিঙ্গারা কচুরি, কিন্তু ভালো লাগছে না এই গরমে কিছু খেতে। আমার ভাগেরটা আমি তুলে রেখে দিলাম। দিয়ে যে আমি কি খাচ্ছি দেখো, বাচ্চাদের মতন এক বাটি জল নিয়েছি, তো তাতে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি। এটা খেতেই ভালো লাগছে। ঘরে মুড়ি থাকলে মুড়ি দিয়ে ভিজিয়ে খেতাম, আজকে আবার মুড়িটাও শেষ হয়ে গেছে, তো তাই জল বিস্কুটই খাচ্ছি। আর এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগলো। এগুলো খেয়ে একটু একটুই পেট ভরে যাচ্ছে, আর সবসময় জল খেয়ে খেয়ে এই গরমে। আর এই তো সকালেই তো এঁচড় কেটে রেখেছিলাম, তো তাই আর ঝামেলা হলো না। তরকারিটা বসিয়ে দিলাম। এঁচড় দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর সকালবেলায় সেই বাসনগুলো মেজেছি, সেই থেকে গুছোনো আর হয়নি রেখে। তরকারিটা ওদিকে হচ্ছে হোক, আমি বাসনগুলো গুছিয়ে নেব। এঁচোড় তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে যে জল দিয়ে দিলাম। আর আজকে না গুঁড়ো লঙ্কা নেই গো, তাই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এই জন্য দেখো তরকারিটার কিন্তু কালারও হয়নি, কেমন যেন সাদা সাদা হয়ে আছে। আর এই তো এঁচোড় তরকারিটা হয়ে যেতে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। কালকে রাত্রে একটু চাল বেশি নিয়ে নিয়েছিলাম, তো অনেক ভাত থেকে গেছে। তো আজকে এর জন্য এই যে ছোট্ট হাঁড়িতে একটা ভাত চাপালাম। এখন সন্ধ্যে 7টা বাজছে। আজকে সেই রান্নার পর থেকে আর কোনো রকম ভিডিও করা হয়নি, তাই তোমাদের সামনে আর আসা হলো না। আর এই যে এখন দেখো সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে যে ডাক্তারখানায় যাচ্ছি। এই হাতটার জন্য আর একবার চেক আপ করাতে যাচ্ছি। ডাক্তার বলেছিল 15-20 দিন পর আবারও আসতে ওষুধগুলো শেষ করে, তো তাই চলে এলাম। আর এই তো ডাক্তারখানায় এসে তোমাদের দাদাভাই যে নামও লিখছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, আমি ডাক্তার দেখিয়ে নিই। আর এই তো ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এলাম। আবারও 15 দিনের এক গাদা ওষুধ দিয়েছে। ওষুধ খেয়ে খেয়ে না আমি পুরো শেষ হয়ে যাচ্ছি। আর এই তো দেখো ডাক্তারখানা থেকে এসেই সোনাদেরকে দুধ বিস্কুট দিলাম, দুধ গরম করে। আর আমাদের এই যে চা করে নিয়েছি। মাথাটা যেন ধরে আছে গরমে, তো গরম গরম চা খেয়ে মাথাটা ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।